বলছেন যে পেছনে কারা জড়িত সেটি বেরিয়ে আসবে, সেটি বেরিয়ে আসতে শুরু করেছে, বেরিয়ে আসবে, কিন্তু যেটি আমরা প্রকাশ্যে দেখেছি সেটিকে কি করে আপনারা অস্বীকার করবেন? সব কিছু বাদ দিয়েও যদি বলি, সেই পুলিশ অফিসারের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথোপকথন, যেখানে তিনি রিপোর্ট করছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে যে সমস্যা হচ্ছে একটাকে মারি, একটাই মরে একটাই যায়, বাকিরই থাকে, বাকিরই যায় না। মানে এই যে বক্তব্য, এবং স্বরাষ্ট্রমন্ত্রী সেটি শুনছেন, বাকি পুলিশ অফিসাররা তাকে পরিবেষ্টিত করে আছে, এই বিষয়গুলোকে আপনারা, এই যেটি প্রকাশ্য হয়েছে সেটিকে আপনারা কি করে অস্বীকার করবেন? দেখুন, আমরা এই 15 জুলাই থেকে বাংলাদেশে 5 আগস্ট, পরবর্তীতে 15 আগস্ট পর্যন্ত কি ঘটেছে না ঘটেছে এটি নিয়ে ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিও কাজ করছে, এবং সরকারের পক্ষে সে অবস্থানটি কি ছিল, সরকারের কি কোনো আমরা আমরা যখন দেখতে পাই যে সেটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, জাতিসংঘকে তদন্ত করার আহ্বান জানানো হয়েছিল, এবং এই ঘটনায় এই হত্যাযজ্ঞের সঙ্গে কারা সম্পৃক্ত রয়েছে সেটি যেন বের না হতে পারে। আজকে কিন্তু সেই লক্ষ্যে কিন্তু যারা এই ক্ষমতাসীন হয়েছে পেছনের দরজা দিয়ে, তারা কিন্তু সেই চেষ্টাই করছে। আওয়ামী লীগ সরকার এই এটির সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে, এটির এই ঘটনাগুলো যারা ঘটিয়েছে, এটির কর্মপরিকল্পনা যারা তৈরি করেছে, এটি যারা মঞ্চস্থ করেছে, সেই তথ্যগুলোর ব্যাপারে আওয়ামী লীগ সরকার কিন্তু আন্তরিকতার সঙ্গে ভূমিকা পালন করছিল, এবং এটি অবশ্যই আন্তরিকতার সাথে ভূমিকা পালন করার মানে একটা নমুনা সাদ্দাম, যেটি আমি বলছিলাম, ঠিক যেই উক্তিটির কথা বলছিলাম পুলিশ অফিসারের, এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রিপোর্ট করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চয়ই সরকারের বাইরে কেউ না, তিনি ওই সময় মানে অন্যতম প্রধান একজন ব্যক্তি সরকারের, তার কাছে যে রিপোর্টটি যাচ্ছে, নিশ্চয়ই প্রধানমন্ত্রীও সেটি সম্পর্কে ওয়াকিবহাল না হবার তো কোনো কারণ নেই। এবং প্রধানমন্ত্রী 5 আগস্টে তার যে বক্তব্যের যেই বিষয়টি বাইরে পরবর্তীতে এসেছে, যে তিনি সেনাবাহিনী প্রধানকে বলছেন, সব বাহিনী প্রধানদের নিয়ে বসে তিনি বলছেন পুলিশ তো পারছে, আপনারা পারছেন না কেন, এরকম বক্তব্য আসছে। আর গণমাধ্যমে তো সেটি আমরা প্রকাশ্যেই দেখেছি, পুলিশ অফিসার স্বরাষ্ট্রমন্ত্রীকে এই রিপোর্টটি করছেন যে এটা হচ্ছে সমস্যা, একটাকে মরলে একটাই মরে একটাই যায়, বাকিরই থাকে। তাহলে আসলে সরকারের ভূমিকা কিভাবে গ্রহণযোগ্য ভূমিকা বলবেন আপনি? দেখুন, সরকার সহিংসতা এড়ানোর জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছিল, এবং মানুষের জানমালের নিরাপত্তা, জীবনের নিরাপত্তা নিশ্চিত করা। আমরা সুস্পষ্টভাবে বলছি, হত্যাকাণ্ডগুলোর সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে তারাই কিন্তু আজকে ক্ষমতা দখল করেছে। এবং এটি এটি তো 5 আগস্টের প্রেক্ষিতে সরকারকে, 5 আগস্টের প্রেক্ষিতে তো সরকারকে উৎখাত করা হয়েছে। তো স্বাভাবিকভাবে সরকারের যে আইনানুগ প্রক্রিয়া, বিচারিক প্রক্রিয়া, তদন্তের প্রক্রিয়া, সেগুলো তো বের হয়ে আসার সুযোগ আর হয়নি। বরং এই সরকার ক্ষমতায় এসে কি করছে, আপনি তো সেটি অবলোকন করবেন, যে সরকার কি বিচারিক প্রক্রিয়া বা এই বিষয়টির প্রকৃত তথ্য উন্মোচিত হোক সেটি চাচ্ছে। এই সরকার যদি সেটিই চাইতো, যেটি এই অবৈধ সরকারের প্রধান যখন ঘোষণা দিল যে সকল প্রক্রিয়া বিচারিক আওতায় নিয়ে আসা হবে, তিনি যখন নিউ ইয়র্কে একটি সাক্ষাৎকারে বললেন, পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে এই ঘটনাকে এক ধরনের ইন্ডেমনিটি প্রদান করা হচ্ছে। যারা এটি হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত, যারা আন্দোলনকারী, যারা এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছে, তাদেরকে আপনি বিচারিক আওতায় নিয়ে আসতে পারবেন না, কোনো আইনগত প্রশ্ন তাদের তুলতে পারবেন না, কোনো আদালতে তারা এই বিষয়ে প্রশ্ন তোলা যাবে না। তো এই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা।